আসসালামু আলাইকুম। বাসার কাছেই টোকিও স্কোয়ার, তাই হঠাৎ মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে গেল। একটা পেনড্রাইভ কেনা দরকার আর ওটিজি কেবলও দরকার, তাই চলে আসলাম মার্কেটে। আগে এই মার্কেটে যখন ছিল না, তখন পেনড্রাইভ বা আদার অ্যাক্সেসরিজ কেনার জন্য আগারগাতে যেতে হতো, কম্পিউটার মার্কেটটায় যেতে হতো। এখন বাসার কাছে হওয়াতে অনেক ইজিলি আসা যায়। তো টোকিও স্কোয়ার মার্কেটটা অনেক সুন্দর, আধুনিক, অনেক ধরনের দোকান আছে। আমি সকালের দিকে আসছিলাম, যার জন্য ভিড় অনেক কম, তবে বিকালের দিকে অনেক ভিড় হয়। জিনিসপত্র মানসম্মত, অনেক পরিচিত ব্র্যান্ডের দোকানই আছে এখানে। তবে কৃষি মার্কেট বা অন্যান্য যেই নিউ মার্কেট, সেগুলোর তুলনায় দাম একটু বেশি রাখে। যারা দামটা জানে তারা বুঝতে পারবে। আর আসলে বাসার কাছে মার্কেটে মানুষের মেইন যেই চাহিদাটা থাকে সেটা হচ্ছে সময় বাঁচানো। দেখা গেল এখনই দরকার, আমি তাড়াতাড়ি চলে গেলাম, গিয়ে নিয়ে আসলাম। এখানে প্রত্যেকটা ফ্লোরে আলাদা। দ্বিতীয় তলাতে কাপড়ের দোকান, তৃতীয় তলাতে মেয়েদের জামা কাপড়ের দোকান, চতুর্থ তলাতে জুয়েলারিস, আর উপরের তলাতে আছে মোবাইলের দোকান। আমরা মোবাইলের মার্কেটটাতেই যাচ্ছি। খাবারের দোকান আছে খুবই সামান্য। ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা শোরুম আছে, খুবই ছোট, তারপরও একটা শোরুম এখানে দিচ্ছে। এখানে মনে হচ্ছে নামাজের ব্যবস্থা আছে। মনে হয় নামাজের সময় হলে ওরা এখানে যায়, নামাজ বিছায় নামাজগুলো পড়ে। যেহেতু অনেক সকালে আসছি, সব দোকান এখনও খুলে নেই। এই ফ্লোরটা ড্রেস, বিভিন্ন ধরনের ড্রেস বিক্রি করছে। আগে যখন স্টুডেন্ট ছিলাম, আমিও মার্কেটগুলোতে ঘুরতাম। তখন মার্কেটগুলা ছিল দেখার মতো। একে তো এসি মার্কেট, যার জন্য বাইরে গরম লাগলে ভেতরে এসি মার্কেট ঢুকে যেতাম। এসি বাতাসও খাওয়া হতো, ঘোরাও হতো, বন্ধুদের সাথে ঘোরা হতো। এটা অনজন্সের শোরুম আছে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখানে। আমি ভিতরে আর যাই নাই, বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, পরে এক সময় ভিতরে দেখাবো। আমি লেভেল 5-এ আছি এখন। এটাতে মোবাইলের মার্কেটটা। মোবাইলের দোকানও অনেকগুলো আছে এখানে। মোবাইল রিপেয়ারিংয়ের দোকানও আছে, আপনারা যদি রিপেয়ারিং করতে পারেন বা ছোটো ছোটো অ্যাক্সেসরিজ কিনতে পারেন। ল্যাপটপের দোকান আছে, ভিভো, অপ্পো, শাওমি, স্যামসাং, তাদের ডিলারদের শোরুম আছে। আমি সবসময় চেষ্টা করি ছোটো হোক বড় হোক যে জিনিসই কিনি, মার্কেটে একটু যাচাই করে তারপর কেনার। আমি প্রথমে সবগুলো মার্কেট দোকান দেখলাম যে ওদের কোন ব্র্যান্ডের এবং এখানে সাইজটা কত আর প্রাইসটা কীরকম। তো আমার কাছে মনে হলো আমি যদি কম্পিউটার মার্কেট থেকে কিনতাম, তাহলে হয়তো একটু কম দামে ভালো ভ্যারিয়েশনের একটু বেশি সাইজের পেন ড্রাইভটা কিনতে পারতাম। কিন্তু তারপর যেহেতু আমার আর্জেন্ট দরকার, তাই আমি এখান থেকে কিনলাম। মার্কেটে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। যখন দোকানগুলো খুলেও দেখলাম ওদের ক্লিনার এসে পরিষ্কার করে যাচ্ছে। আপনাদের যাদেরই আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার, আমার এই গল্পগুলো আপনাদের সাথে বলার।
এই সময়টা আপনাদের সাথে আমি কাটাই। আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন। আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও জানাবেন, তাহলে সেরকম ভিডিওগুলো নিয়ে আসবো। দোকানে এখনও এরকম ক্রেতা নাই, তাই কর্মচারী যারা আছে তারা দোকান খুলছে, অলস সময় কাটাচ্ছে। গ্যাজেট অ্যান্ড গিয়ারেরও দোকান আছে, মোটামুটি ভালো সব দোকানগুলো এখানে তাদের শোরুম দিচ্ছে। আসলে জাপান গার্ডেন সিটির পাশেই, যার জন্য ওদের থেকে অনেক কাস্টমার এখানে আসে। আর মোহাম্মদপুরের লোক তো আসেই, মোহাম্মদপুরে তো অনেক বড় একটা জায়গা, যার জন্য টোকিও স্কোয়ার সবসময় ভিড় থাকে। আর মোবাইল তো এখন খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, না হলে চলেই না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।